তাই না? বুড়ো বুড়ো মানুষ, কাম নাই কাজ নাই, সংসার থেকে রিটার্ন, এই যাইয়ে তে মাথায় ভুসুম দিয়ে বসে রয়েছে, হাঁটু দুহে উঁচু আছে, দুই হাঁটুর মাথায় দুটি টুপি দিলি ঠায় যেন তিনজন বসে রয়েছে। বুড়োর পাশার ঘষায় সে বেঞ্চ মাসে 2 বার পাল্টানো যাবে। ওই যে সকালে যে বসে, কাকা আপনি এ জায়গা বসে থাকেন, বুড়ো মানুষ টেলিভিশনের সামনে, আরে আমি কি আজে বাজে লোক? কিছু দেখি, আমি তো সংবাদ দেখি, সংবাদ। উনি সংবাদ না দেখলে সংবাদের সর্বনাশ। সংবাদে কি দেখছেন? ডেলি ওই একটা মাই এই খবর পড়ে, সংবাদ করছে কাকা। আর বলছে কি ইসরায়েল ফিলিস্তিনের কি দেখি হলো জাতিসংঘের খবর, কয় মেয়েটা একদিনও মাথায় কাপড় দেয় না, সংবাদ বলতেছে। না, পশ্চিমে মধ্যপ্রাচ্যের খবর কি, ও মেয়েটার দাঁত ফাঁক ফাঁক, সব মাইয়ের গল্প শুনে সংবাদ কি কইছে সে কিছু জানেন। আর কয় আতাল কুড়িয়ে বুড়ো আছে, আতাল কুড়িয়ে বোঝেন তো? আতাল চেনে না? গরু বান্ধে যে জায়গা, তারে কি কয়? আতাল। গোয়াল তো ঘর, বাইরে একটা জায়গা বান্ধে না, কি করে? খেসা। আমাকে দিকে ওই খোলা জায়গায় যেন গরু বান্ধে 5-7টা গড়া দিয়ে খেসা দিয়ে, ওর কয় আতাল। তো ওই জায়গা যার যে গরুগুলো থাকে, নড়াচড়া করার ক্ষমতা নাই, কাম কাজ করতে হবে না, ওর কয় আতাল কুড়িয়ে। সংসারে বুড়োগুলো আতাল কুড়িয়ে, কোনো কাম নাই কাজ নাই, সংসার থেকে রিটার্ন যাইয়ে ওই জায়গা বসে আতাল কুড়িয়ে বসে বসে হাসিনে, খালেদা, ইরশাদ, জিয়া, তারপরে ইউনুস মিনুস যারা আছে সবাই বুদ্ধি দেয়। ইউনুসের কোনো বুদ্ধি নেই, ওটা আয়দাবাল, তার বুদ্ধি নাই। তারে আল্লাহ বাংলাদেশের প্রধান উপদেষ্টা বানাইছে, উনি বুদ্ধি ঠিলে এই জায়গা বসে তেমাতা বসে রয়েছে, গোষ্ঠী গোষ্ঠী লুঙ্গি ভাষাইতে খুলি যাচ্ছে, এক পাশে ল্যাংটা বাড়াই যাচ্ছে, তাও বোধ পায় না, বুদ্ধি ঠিলিয়া আছে না নাই? কথা কর না, এই জায়গা বসে বসে সময় নষ্ট করেন। আচ্ছা আজান দিলি, চাচা মসজিদে আজান দিচ্ছে, চলেন, পেট খারাপ, গ্যাস হইছে। এই গ্যাস এই জায়গা যে বেশি মাইরিয়ে দেয়, মাঝে মাঝে দোকানদারও কেতলি মেতলি ভেলাইতে দৌড়িনো লাগে, এইসা গ্যাসের গ্যাস আছে না? এরকম কথা কর না কেন? আগে সিস্টেম ছিল আমাদের ছোটবেলায়, সব জিনিসই প্রমোশন হয়েছে, সব জিনিসই প্রমোশন হয়েছে, আপডেট হয়, নতুনত্ব হয়, নতুন আসতেছে, কিন্তু সবচাইতে বেশি প্রমোশন পাইছে পায়খানায়। আগে ছোটবেলায় কত আঁকতে গেছে, তারপরে কত ময়দানে গেছে, তারপরে কত বাগানে গেছে, এরপরে কত টাকটিতে গেছে, এরপরে কয় ঝাড়া ফিরতে গেছে, এরপরে একটু ভালো হয়েছে কয় পায়খানায় গেছে, তারপরে কতদিন পর কয় লেট্রিনি গেছে, এরপরে লেট্রিনের পর টয়লেট, তারপরে হয়েছে বাথরুম গেছে না ফাঁকে একবার, বাথরুম, টয়লেটের পর বাথরুম, লেট্রিনের পর টয়লেট, টয়লেটের পর বাথরুম, এখন হয়েছে ওয়াশরুমই দিয়ে ফস করে মারি দেয়। 10 প্রমোশন পাইছে, আমি গুনিয়ে দেখছি সকালবেলা, এই চোখ হচ্ছে 10টা প্রমোশন হয়েছে পায়খানা। আগে পায়খানা আসলে ঘরে বসে গল্প করে মুরব্বীরা, যদি কার বাথরুম আসে বলতো তোরা বয় আমি একটু বাইরেতে আসি, বাথরুম সব বাইরে ছিল না। আর এখন উঠোনে বসে গল্প, আরে যদি কার পায়খানা কাছে আসে তাকে তোরা বয় আমি একটু ঘরেতে আসি, পায়খানা সব ঘরে ঢুয়ে গেছে, অ্যাটাচড, ঠিক না? আগের মানুষের অবস্থা বাহ্যিক কেমন ছিল? মাঠে ঘাটে কাজ করে, দোকানপাটে ব্যবসা বাণিজ্য করতো, খেত খামারে কাজ করতো, সংসারে কাজ। আজান হইলে বলতো হয় তোরা চল, নইলে তোরা থাক, আমি একটু মসজিদ দিতে আসি। আর এখন মসজিদের পাশে চার দোকান, সকালে 1টা পর্যন্ত ওখানে বসে বসে চা খাই আসছে, ভাও গল্প করছে, আজান দেওয়ার সাথে সাথে তোরা থাক, আমি একটু বাড়িতে আসি। সব উল্টে গেছে, ঠিক না? আগে আজান দিলে কয় তোরা থাক, আমি মসজিদের থেকে আসি, আর এখন আজান দিলি মসজিদের দাঁড়াতে চলে যা, তোরা থাক, আমি বাড়িতে আসি। এই যে সবাই অপচয় করেন, চার দোকানে বসে, জবাব দেওয়া লাগবে কি লাগবে না? ইব্রাহিম আলাইহিস সালামকে আমি এখান থেকে ওখানে উঠে বসি না যদি আমার জাগতিক কোনো বৈধ লাভ না থাকে অথবা আখেরাতের লাভ না থাকে। কাজেই এই যে হুজুর আপনি কইলেন যে একটু জায়গা ছাড়িয়ে দিয়ে সামনে আগোই বসেন, তাহলে আগোই বসলে আমার দুনিয়াবি কোনো লাভ অথবা আখেরাতের কোনো লাভ থাকলে জায়গা ছাড়িয়ে দেবো, আমি ছাড়বো না, এই কব বলি সে কুয়াইতে ঠেলতে ঠেলতে আইছে। চিনতে পারেন কত আজ হয়ে গেছে ফাঁকে। এই জাগার কথা মনে আছে নাকি? যদি বলা হয় জায়গা ছেড়ে দিয়ে একটু আসো, বলবো আমার এই জায়গা ছেড়ে দিয়ে, ভালো জায়গা ছেড়ে দিয়ে সামনে গেলে আমার কি লাভ বলেন? আমি এই জায়গাতে ওই জায়গা সরিয়ে বসবো না যদি লাভ না পাই। আল্লাহ পাক বলে দিয়েছেন, বলি দেন এছাড়া আপনার রাত বানায় বলা লাগতেছে না, বাপের বাড়িতে 2 বিঘা জমিও দেওয়া লাগতেছে না, এই ব্যবস্থা আমার কাছে আছে। কি কয়? ওয়াইদা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। আল্লাহ পাক আপনাকে দুনিয়ায় প্রশস্ততা দান করবে আর জান্নাতের ভিতরে কমপক্ষে সমপরিমাণ জায়গা দিয়ে দেবে। তাহলে এই জায়গাতে ওই জায়গায় সরিয়ে বসাতে লাভ আছে না নাই? একটু আগে বসতে গেলে জায়গা বিশেষ বসা যাবে কি যাবে না?
ওইজা কিল লাকুম তাফাসসাহু ফিল মাজালিস ইয়াফসাহিল্লাহু লাকুম, আল্লাহ পাক জান্নাতের মধ্যে জায়গা দেবে। আপনাদের নোয়াপাড়ার জায়গার দাম বেশি না বেস্তের জায়গার দাম বেশি? শতকে 100 টাকা বেশি হবে না? নোয়াপাড়ার জমির চেয়ে জান্নাতের জমির দাম 1 শতকে 100 টাকা বেশি তো হবেই। সারা দুনিয়াকে 1 লক্ষ বার বিক্রি করলো, জান্নাতি মানুষের হাতে যে ছড়ি থাকবে, ওই লাঠিটারে এইভাবে খাড়া, ছড়ি কয় না, ছড়ি, এই হাড়ের লাঠি, এই হাড়ের লাঠি খুব শানদার মতির লাঠি থাকবে, ওইটাকে খাড়াভাবে জমিনের উপরে রাখবে, জান্নাতের জমিনের উপরে। তো ওই লাঠির নিচে যতটুক জায়গা হয়, দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে অটুক জায়গার দাম বেশি। কাজেই যদি একটু সরিয়ে বসার কারণে একটুক জায়গা আমার বেস্তের মধ্যে দেয়, আমার জায়গা তার অরিফত বসবাস করবে না, যে আমার জায়গা যেখানে আমি থাকবো সেই জায়গা, আল্লাহ আমার নামে বেস্তের মধ্যে জমি দলিল হয়েছে, আমি ওই জায়গা থাকবো, দুজকে থাকতে পারবো না, আল্লাহর সাথে একটা ঝগড়া হওয়া দায় নেওয়া যেতে পারে মোটামুটি নিয়ে। কাজেই এখানে সরিয়ে নড়ে বসার মধ্যে লাভ আছে, কন্যা সুবহানাল্লাহ। সময় কম, কামাই বেশি, অল্পক্ষণের ভিতরে একটু জায়গা মতো চলে যাই। কোরআন শরীফ কত? কোরআন শরীফ কয় পারা? জোর হলো না? সবাই বলছেন জানেন তো? সূরা কয়টা? 114টা। আয়াত 2 প্রকারে গণনা আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গণনা মতে 6666, সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গণনা করেছেন সেই হিসেবে 2636।